হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 18ই ফেব্রুয়ারি 2025 এর থার্ড শিফটে আসা রিজনিং এর কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, এখানে তিনটি জিনিস দিয়েছে, তাদের মধ্যে সঠিক ভেন চিত্র কোনটা সেটা বের করতে বলেছে। কি কি আছে? শরীর, হাত আর চোখ। তো দেখো, শরীর, হাত আর চোখ কি? হাত চোখ এই দুটোই কার মধ্যে পড়ছে? দুটোই হচ্ছে শরীরের মধ্যে পড়ছে, কারণ শরীরের দুটো অঙ্গই হচ্ছে হাত চোখ। আর হাত আর চোখ পরস্পর আলাদা, তাহলে আমার যে ভেন চিত্রটা হবে সেটা কিরকম হবে? এইটা যদি শরীর হয়, এর মধ্যেই দুটো জিনিস হচ্ছে হাত আর চোখ, এই দুটো হবে হাত আর চোখ, আর এদের মধ্যে কোনো মিল থাকবে না, মানে পরস্পর আলাদা হবে। তার মানে দেখো, এই যে অপশনটা দিয়েছে এটা ডি নম্বর অপশন, তা এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে তারপরেরটা কি বলছে দেখো, 7জন ব্যক্তি এ, বি, এল, এম, এন, এস এবং টি উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছেন। টি এবং এম এর মধ্যে মাত্র দুজন বসে আছেন। আচ্ছা, উত্তর দিক মানে কোন দিকটা? উত্তর দিক মানে হচ্ছে এই দিকটাকে বলা হয় উত্তর দিক। তাহলে উত্তর দিক যদি এই দিকটা হয়, তাহলে এর ডান দিক কোনটা হবে? এই পাশটা হবে ডান দিক, মানে তোমার যেটা ডান দিক সেটাই হবে ডান দিক, আর বাম দিক কোনটা হবে? এই দিকটা হবে বাম দিক। আচ্ছা, এবার কি বলছে দেখো, টি এবং এম এর মধ্যে মাত্র দুজন বসে আছেন। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, এন এর ডান দিকে কেবল এল বসে আছেন। এন এর ডান দিকে খালি এল, তাহলে এন যদি এখানে বসে, তার ডান দিকে খালি একজনই বসবে, মানে এল, এইটা হবে ডান দিক, আর বাকিরা সবাই বাদিকে বসবে। তাহলে বাকি 5জন এন এর বাদিকে, মানে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এইভাবে 7 জনকে পেয়ে গেলাম। আচ্ছা, এখানে দুটো, এইভাবে 7 জনকে পেয়ে গেলাম। এবার কি বলেছিল দেখো, তারপরটা বলেছে এম এবং এন এর মধ্যে কেবল একজন বসে আছেন। তাহলে এন এখানে বসেছে, তাহলে এম আর এন এর মধ্যে একজন মানে এম, তাহলে এখানে বসবে, তবেই এম আর এন এর মধ্যে একজন এ বসতে পারবে। তারপরে কি বলেছে, আচ্ছা তার আগে এখানে ছিল দেখো, টি এবং এম এর মধ্যে মাত্র 2 জন বসে আছে। টি আর এম এর মধ্যে 2 জন, তাহলে এম এর ডান দিকে তো টি বসতে পারবে না, তাহলে টি নিশ্চয়ই এম এর বাম দিকে বসবে। তাহলে 2 জন যদি বসে, মানে 1 জন, 2 জন, তাহলে টি এইখানে বসবে। আচ্ছা, তবেই টি আর এম এর মাঝে 2 জনকে বসাতে পারবো। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, বি এস এর ডান দিকে কোথাও বসে আছেন, কিন্তু এ এর বাম দিকে কোথাও। তাহলে বি বসেছে এস এর ডান দিকে এবং এ এর বাম দিকে, তার মানে বি এস আর এ এর মাঝামাঝি কোনো জায়গায় বসবে। তাহলে দেখো, তিনটে অবস্থান ফাঁকা, একটা এইটা, একটা এইটা, একটা এইটা, তাহলে বি এই তিনটে অবস্থানের মাঝে বসবে, মাঝামাঝিতে বসবে। তাহলে বি এখানে বসলো, তাছাড়া উপায় নেই। আর তাহলে এস এর ডান দিকে কোথাও, তার মানে এস নিশ্চয়ই এখানে বসবে, আর বলেছিল এ এর বাম দিকে, তাহলে এ নিশ্চয়ই এইখানে বসবে। তাহলে সবার অবস্থান আমি পেয়ে গেলাম। আমাকে কি বার করতে বলেছে? এ এবং এস এর মধ্যে কতজন বসে আছে। এ কোথায় আছে? এ আছে এখানে। এস কোথায় আছে? এস আছে এখানে। তাহলে এ আর এস এর মাঝে কতজন আছে? 2 জন, বি আর এম। তার মানে কতজন বসে আছে? 2 জন, অপশন বি। তারপরে কি বলছে দেখো, গ্লোরিফাই শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণমালার ক্রমে সাজানো হলে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। তাকে গ্লোরিফাই কে লিখি GLORIFY। এটাকে কি বলেছে? ইংরেজি বর্ণমালার ক্রমে সাজাতে। ইংরেজি বর্ণমালার ক্রমে মানে আলফাবেটিক্যাল অর্ডারে, মানে ABCD যেই অর্ডারে রয়েছে সেই অনুযায়ী। তা কাদের সাজাবো? এই যে লেটার গুলো রয়েছে গ্লোরিফায়ার মধ্যে, যে লেটার গুলো, তাদের মধ্যে ইংরেজি বর্ণমালার ক্রমে যে আগে বসবে তাকে আগে লিখবো, আর যে পরে বসবে তাকে পরে লিখবো। তাহলে এই যে লেটার গুলো রয়েছে এদের মধ্যে সব থেকে আগে কে বসে দেখো, এফ সবার আগে বসে, তাহলে সবার ফার্স্টে লিখবো এফ। তারপরে কে বসে? জি বসে, তারপরে লিখবো জি। তারপরে এই লেটার গুলোর মধ্যে কে বসে? আই বসে, তারপরে লিখবো আই। তারপরে কে বসে? এল বসে, লিখবো এল। তারপরে কে বসে? ও বসে, লিখবো ও। তাহলে বাকি থাকলো কি? আর আর ওয়াই। তাহলে আগে আর বসে, তারপরে বসে ওয়াই। তাহলে এবার দেখবো কতগুলো অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। কতগুলো দেখো, জি এর জায়গায় এফ এসছে, চেঞ্জ হয়েছে। এল এর জায়গায় জি এসছে, চেঞ্জ হয়েছে। ওই জায়গায় আই আসলো, আর এর জায়গায় এল আসলো, আর জায়গায় আসলো এফ এর জায়গায়, আর ওয়াই এর জায়গায় ওয়াই। তাহলে দেখো সবগুলো চেঞ্জ হয়েছে, খালি যে ওয়াই এর জায়গায় ওয়াইটাই রয়ে গেছে, তার মানে এটা চেঞ্জ হয়নি, অপরিবর্তিত রয়েছে। তাহলে কতগুলো অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে? একটা, অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এখানে গুণ এবং ভাগকে পরস্পর পরিবর্তন করেছে এবং মাইনাস এবং যোগকে পরস্পর পরিবর্তন করেছে। তার মানে পরস্পর ইন্টারচেঞ্জ হয়েছে, মানে গুণের জায়গায় ভাগ এসছে, ভাগের জায়গায় গুণ বসবে, আর বিয়োগের জায়গায় যোগ, যোগের জায়গায় বিয়োগ বসবে। কি ছিল? 72 যোগ 5, তাহলে 72 যোগের জায়গায় কি বসবে? বিয়োগ বসবে, বিয়োগ 5। বিয়োগ রয়েছে, বিয়োগের জায়গায় প্লাস বসবে, প্লাস 42। তারপরে গুণ ছিল, গুণের জায়গায় ভাগ বসবে, ভাগ 7, আর ভাগের জায়গায় গুণ বসবে, গুণ 1। তাহলে এটা করলে কত? 72 থেকে 5 বিয়োগ দিলে হয় 67, যোগ 42 ভাগ 7, 42 ভাগ 7 করলে কত? 6। তাহলে 6 গুণ 1 করলে কত? 6ই হবে। তাহলে 67 যোগ 6 করলে হয় 73, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে। তা 310, 320, 331 এরকম, মানে এগুলো বাড়ছে, কত কত করে বাড়ছে। 310 থেকে 320 হলো, মানে 10 বাড়লো। 320 থেকে 331 হলো, মানে 11 বাড়লো। 331 থেকে 343 হলো, মানে 12 বাড়লো।
343 থেকে 356 হলো মানে 13 বাড়লো। এই যে যেগুলো বাড়ছে এরা আবার দেখো এক এক করে বাড়ছে, মানে 10 বাড়লো, তারপরে 1 বেড়ে 11 বাড়লো, তারপরে আবার 1 বেড়ে 12 বাড়লো, তারপরে আবার 1 বেড়ে 13 বাড়লো, তাহলে তারপরে আবার 1 বেড়ে মানে 14 বাড়বে। তাহলে 356 থেকে 14 বাড়লে হয় 370, মানে অপশন ডি হবে। তারপরে কি বলছে দেখো, এখানেও জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে, তা কি ছিল দেখো 719, 729, 739, জিজ্ঞাসা চিহ্ন 759 এইভাবে গেছে। তো বাড়ছে 719 থেকে 729 মানে 10 বাড়লো, 29 থেকে 39 মানে 10 বাড়লো, তাহলে 39 থেকে আরো 10 বাড়লে কত হবে, 749 হবে। তারপরে আবার 10 বাড়লে 59, তারপরে আবার 10 বাড়লে 69, মানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে, 749, অপশন ডি। তারপরটা কি বলছে দেখো, সিলেক্ট দ্য অপশন ফিগার ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড, মানে এই যে ফিগারটা দিয়েছে এই ফিগারটা, এই চারটে অপশনের মধ্যে কার মধ্যে এই ফিগারটা ঢুকে আছে। তো দেখো 1 নম্বরের মধ্যে তো ঢুকে নেই, দেখেই বোঝা যাচ্ছে। এই সি নম্বরের মধ্যেও ঢুকে নেই, ডি এর মধ্যে ঢুকে নেই। বি নম্বর পোর্শনটা ভালো করে দেখো, এই যে এই পোর্শনটুকু দেখো, এইখানে এই ত্রিভুজটা রয়েছে, বেঁকে যাচ্ছে, তারপরে এইটাও রয়েছে, এইটাও রয়েছে, এইটুকু রয়েছে, আমি যেটুকু দেখালাম তার মধ্যে দেখো এই পোর্শনটুকু ঢুকে রয়েছে, তাহলে আমার অ্যান্সার হবে এই যে বি নম্বর অপশনটা। তারপর কি বলছে দেখো, এখানে স্টেটমেন্ট কনক্লুশন একটা দিয়েছে, কি বলছে, তা আমরা ভেন চিত্রকে এটাকে সলভ করব। সাম সুপারস্টারস আর অ্যাক্টরস, মানে কিছু সুপারস্টারস হচ্ছে অ্যাক্টর, মানে কিছুটা সুপারস্টার যদি এটাকে সুপারস্টার ধরি তাহলে এটা হবে অ্যাক্টর, কিছুটা সুপারস্টার অ্যাক্টরের মধ্যে ঢুকে আছে। তারপরে কি বলছে, সাম সুপারস্টারস আর রাইটার, আবার কিছুটা সুপারস্টার কার মধ্যে ঢুকে থাকবে, রাইটারের মধ্যে, তাহলে এটা যদি সুপারস্টার হয় এটাকে তাহলে রাইটার করছি। আবার কি বলছে, সাম অ্যাক্টরস আর প্রোডিউসার, মানে কিছু অ্যাক্টর প্রোডিউসারের মধ্যে ঢুকে থাকবে, তাহলে কিছু অ্যাক্টর প্রোডিউসার মানে কিছু অ্যাক্টরকে প্রোডিউসারের মধ্যে রাখি। কনক্লুশন কি বলছে, সাম সুপারস্টার আর প্রোডিউসার, সাম সুপারস্টার আর প্রোডিউসার, সুপারস্টার আর প্রোডিউসারের মধ্যে কি মিল আছে না, কোথাও বলেনি, তার মানে এটা হবে না, ভুল দিয়েছে। আচ্ছা, আর কি বলেছে, সাম অ্যাক্টরস আর রাইটার, সাম অ্যাক্টর আর রাইটার কি আগে কোথাও বলেছিল, বলেনি, অ্যাক্টর আর রাইটার আলাদা রয়েছে, এটাও হবে না, তার মানে কোনো কনক্লুশনই ফলো করছে না, তাহলে নাইদার কনক্লুশন 1 নট 2 ফলোস, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, ইএফ জি এইচ জে কে এবং এল, মানে এরা 7 জন হচ্ছে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে 7 জন কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাহলে আমার কাজ হবে কি, প্রথমে একটা বৃত্ত আঁকা, তারপরে বৃত্তের মধ্যে 7টা দাগ দেবো, 1টা 2টো 3টে 4টে, 7 জন থাকলে 7টা দাগ, 5টা 6টা 7টা, এরা সবাই কেন্দ্রের দিকে মুখ করে, মানে কি এইদিকে 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 এইদিকে, কেন্দ্র হচ্ছে এই, তাহলে এইদিকে সবাই মুখ করে বসে আছে। কিন্তু একই ক্রমে নেই, একই ক্রমে নয় মানে এই যে নামগুলো যে পরপর দিয়েছি না, ই এফ জি, মানে ই এর পরে এফ, এফ এর পরে জি, এইভাবে বসেনি, ই এর পরে এইচ ও বসতে পারে বা জি ও বসতে পারে, যা খুশি হতে পারে। আচ্ছা, এবার কি বলছে দেখো, কে এর ডান দিক থেকে গণনা করলে কে এবং জে এর মাঝে মাত্র 2 জন বসবে। কে কে আগে লিখি এখানে, তাহলে এর ডান দিক মানে কোন দিক, এই দিকটা, তাহলে এই দিক থেকে যদি গণনা করি তাহলে কে এবং জে এর মধ্যে মাত্র 2 জন, তাহলে কে আর জে এর মধ্যে আগে 2 জনকে বসাই, তারপরে 1 জন 2 জন, তাহলে যে তারপরে বসবে, মানে যে এইখানে বসলো। তারপরে কি বলছে, এফ এর ডান দিক থেকে গণনা করলে এইচ এবং এফ এর মধ্যে মাত্র 3 জন আছে, এফ কোথায় আছে আমি জানি না, এটা এখন রেখে দিচ্ছি। তারপরে কি বলছে, যে এফ এর ঠিক ডান দিকে বসে, তাহলে যে এখানে বসেছে সে বসে এফ এর ঠিক ডান দিকে, তার মানে এফ বসবে যে ঠিক বাম দিকে, তার মানে এফ এখানে বসবে। তবে দেখো এফ এর ঠিক ডান দিকে যে বসছে। আচ্ছা, এবার উপরের লাইনে চলে আসে, উপরের লাইনে কি বলেছিল, এফ এর ডান দিক থেকে গণনা করলে এইচ এবং এফ এর মধ্যে মাত্র 3 জন বসে, তাহলে এফ তো এখানে, এফ এর ডান দিক মানে কোন দিকে, এই দিক, তাহলে এদিক থেকে গণনা করলে এফ এবং এইচ এর মাঝে মাত্র 3 জন, তাহলে দেখো এখানে একজন বসেছে, তাহলে এখানে একজন বসবে 2 জন, এখানে একজন বসবে 3 জন, 3 জন বসে গেল, তাহলে এফ আর এইচ এর মাঝখানে মানে এইচ তার পরে বসবে, মানে এইচ এখানে বসবে। আচ্ছা, তারপরে কি বলছে, জি এল এর ঠিক ডান দিকে বসে, মানে জি এল এর ঠিক ডান দিকে মানে কি, মানে জি আর এল পাশাপাশি বসবে, তাহলে দুটো অবস্থান খালি রাখতে হবে, দুটো অবস্থান দেখো এখানে খালি আছে, এইটা আর এইটা, তাহলে জি বসেছে এল এর ডান দিকে, তার মানে এল কে আগে বসিয়ে তার ডান দিকে জি কে বসে, তাহলে এল যদি এখানে বসে তার ডান দিকে জি, মানে জি এখানে বসবে। আচ্ছা, আর একটা অবস্থান ফাঁকা থাকছে, তাহলে সেখানে কে বসবে, সেখানে তাহলে ই বসবে, ই বসানো হয়নি, তাহলে এই অবস্থানটা ফাঁকা মানে এখানে ই বসবে, তাহলে বসিয়ে দিলাম। এবার কি বলছে দেখো, ই এর ডান দিকে চতুর্থ স্থানে কে বসে, ই এর ডান দিক মানে কোনটি, ই এখানে ডান দিক মানে এই দিকটা, চতুর্থ স্থানে কে বসছে, প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে চতুর্থ স্থানে কে বসছে, জি বসছে, তাহলে ই এর ডান দিকে চতুর্থ স্থানে কে বসে, ডি বসে, অপশন ডি। তারপরটা কি বলছে দেখো, এখানে 4টে অপশন দিয়েছে, এদের মধ্যে 3টে একটি নির্দিষ্ট উপায়ে একই রকম, একটি আলাদা, তা কোনটা আলাদা সেটা দেখতে হবে। আচ্ছা, কে এ কিউ, আচ্ছা আর এইচ এক্স, আচ্ছা কে এ কিউ দিয়েছে, দেখো কে কত নম্বরে থাকে,
কে এর অবস্থান কত, কে এর অবস্থান দেখো 11 নম্বরে, তারপরে কাকে লিখেছে এ কে, এর অবস্থান দেখো 1 নম্বরে, তার মানে 11 থেকে 1 নম্বরে এসছে প্রথম আর দ্বিতীয় লেটারের মধ্যে, তার মানে কত ঘর পিছিয়েছে, 10 ঘর পিছিয়েছে, মানে -10 হয়েছে। দ্বিতীয়টাতে দেখি কি করেছে, আর থেকে এইচ এসছে, আর আছে 18 নম্বরে, এইচ আছে 8 নম্বরে, মানে এক্ষেত্রেও 10 ঘর পিছিয়েছে, মানে -10 হয়েছে। তৃতীয় অপশনে কি করেছে দেখি, ডাব্লিউ থেকে এম এ এসছে, ডাব্লিউ আছে 23-এ, এম আছে 13-তে, এক্ষেত্রেও দেখো 10 ঘর পিছিয়েছে, মানে -10 হয়েছে প্রথম দ্বিতীয় অক্ষরের মধ্যে। তারপরটা দেখো কিউ থেকে ইতে এসছে, কি আছে হচ্ছে কত নম্বরে, কিউ কিউ আছে হচ্ছে 17 নম্বরে, ই আছে 5 নম্বরে, তাহলে 17 থেকে 5 এসছে মানে কত এসছে, 12 ঘর পিছিয়েছে, মানে -12 হয়েছে। তাহলে দেখো প্রথম তিনটে অপশন দেখো 10 ঘর করে পিছালো প্রথম আর সেকেন্ড অক্ষরের মধ্যে, কিন্তু লাস্টেরটা 12 ঘর পিছিয়েছে, তার মানে ওইটাই ভুল আছে। তার মানে কোনটি এই গোষ্ঠীর অন্তর্গত নয়, অপশন ডি টা অন্তর্গত নয়, বাকিগুলো এক লাইনে গেছে। তারপরটা কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এডিজিআই একটি নির্দিষ্ট উপায়ে বিএফজেএম এর সাথে সম্পর্কিত, ইএইচএলএন এফজেওআর এর সাথে সম্পর্কিত। তাহলে এডিজিআই এটা কার সাথে সম্পর্কিত, বিএফজেএম এর সাথে। আবার কি ইএইচএলএন এটা কার সাথে সম্পর্কিত, এফজেওআর এর সাথে। আমাকে বের করতে হবে কি জি কে পি কিউ কার সাথে সম্পর্কিত। আচ্ছা, প্রথমটাতে দেখি এ কে লিখেছে বি, তো এ কে লিখেছে বি মানে তার পরের লেটারটা লিখেছে, এক্ষেত্রেও দেখো দ্বিতীয়টাতেও দেখো এ কে লিখেছে এফ মানে তার পরের লেটারটা, তাহলে জি কে কি লিখবে, তার ঠিক পরের লেটার, জি এর পরের লেটার কি এইচ, তার মানে জির জায়গায় হবে এইচ, তার মানে আমার যে অ্যান্সারটা হবে তার প্রথম লেটারটা হবে এইচ। মানে দেখো এই বি নম্বর আর সি নম্বর অপশনেরই প্রথম লেটারটা হচ্ছে এইচ, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। আচ্ছা, এবার দ্বিতীয় লেটারটা কি হবে দেখি, ডি কে লিখছে এফ মানে ডি এর পরে 2 ঘর পরে এফ আছে, ডি এর পরে ই, তারপরে এফ মানে 2 ঘরে গিয়েছে। এইচ কে লিখছে যে, এক্ষেত্রেও 2 ঘরে গিয়েছে, তাহলে কে কে কি লিখবে, 2 ঘর পরে যে আছে, মানে প্রথম 1 ঘর পরে আছে এল, তারপরে যে আছে এম, তার মানে কে হবে, কে এর জায়গায় হবে এম, তার মানে আমার যে অ্যান্সারটা হবে তার এইচ এর পরে আসবে এম, এইচ এর পরে এম দেখো বি নম্বর অপশন আছে, তার মানে বি নম্বর অপশনের উত্তর হবে, বাকিটা আর করার দরকার নেই। তারপরেরটা কি বলছে, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ডিএসবিকিউসি এটাকে লিখছে 4, ডিএসবিকিউসিএ এটাকে লিখছে 4, আর কি এস জে টি বি এটাকে লিখছে হচ্ছে 2, তাহলে এক্স টি পি এল আই কে এ ই এটাকে কি লিখবে, দেখো ডিএস বিকিউসিএ এটা 6টা লেটার আছে, এই শব্দটার মধ্যে বা শব্দ বা লেটার ক্লাস্টারের মধ্যে 6টা লেটার আছে, তো এই 6টা লেটার যদি আমি এদের নাম্বার গুলোকে কত অবস্থানে আছে এগুলোকে যোগ করে কোনোদিন 4 আসবে না, তো যখন ছোট দিয়েছে তখন আমি দেখি কতগুলো লেটার আছে, এখানে দেখো 6টা লেটার আছে সেটাকে লিখেছে 4, 6টা লেটার আছে সেটাকে লিখেছে 4, পরেরটা দেখো 4টে লেটার আছে সেটাকে লিখেছে 2, তাহলে দেখো 6টা লেটার আছে 4 লিখেছে মানে কি, মানে এটা 6 মাইনাস যদি 4, 6 মাইনাস যদি 2 করে তবে আমার 4 আসে, এক্ষেত্রেও যদি যতগুলো লেটার আছে সেটা মাইনাস যদি 2 করে তাহলে আমার 2 আসে, তার মানে যতগুলো লেটার আছে সেটা -2 করছে, তাহলে আমার বের করতে বলেছে এইটা, এরতে কতগুলো লেটার আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে এটাকে কত লিখবে 8, এত -2 করছে, তাহলে 8 - 2 করলে কত হয় 6 হয়, তার মানে এর কোড কি হবে 6 হবে, অপশন সি। তারপরটা আচ্ছা, এখানে দেখো ফাঁকা জায়গায় কি বসবে সেটা বের করতে হবে। আচ্ছা, এগুলো কি রিপিট করছে না, দেখো রিপিট করছে না লেটার গুলো, তাহলে রিপিট না করলে আমাকে গুনতে হবে কতগুলো লেটার আছে, এখানে দেখো টোটাল 20টা লেটার আছে, তো 20টা লেটার মানে ড্যাশ গুলোতেও লেটার বসবে, ওগুলোকে ধরে নিয়েই টোটাল 20টা লেটার আছে, তো টোটাল 20টা লেটার থাকলে আমি কি করবো, চারটে চারটে করে ভেঙে নেবো, তাহলে চারটে চারটে করে ভাঙে, এখানে একটা ভাঙবে, 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 তাহলে যদি দেখো প্রথমে যেটা ভেঙেছে তার লাস্টের লেটারটা কি আছে, এক্স আছে, দ্বিতীয়টার লাস্টের লেটার কি আছে, ভি আছে, এক্স কত নম্বরে ছিল 24 নম্বরে, তারপরেরটার লাস্টে আছে ভি, ভি আছে 22 নম্বরে, মানে 2 ঘর পিছিয়েছে মানে -2, তারপরে ভি এর পরে কত আছে, টি আছে, এক্ষেত্রেও দেখো 2 ঘর পিছিয়েছে মানে -2, তাহলে টি এর পরে কি হবে লাস্টে, আরো 2 ঘর পিছাবে, 2 ঘর পিছালে কি হয়, টি এর পরে 2 ঘর পিছালে হবে 18 নম্বরে যে আছে মানে আর হবে, তারপরেরটা দেখো লাস্টেরটা ফাঁকা দিয়েছে মানে আরো 2 ঘর পিছাবে, তাহলে কি হবে লাস্টে পি হবে, তাহলে দেখো আমার যে অ্যান্সারটা হচ্ছে তার লাস্টের দুটো ডিজিট হচ্ছে আর আর পি, লাস্টের দুটো ডিজিট হচ্ছে আর আর পি, আর প্রথমে 3টে ডিজিট এখনো বাকি আছে, তাহলে আমার যে অ্যান্সার হবে তার লাস্টের দুটো ডিজিট আর আর পি হবে, এটুকু তো আমি শিওর হয়ে গেলাম, তা দেখো এই ডি নম্বর অপশনে খালি লাস্টের দুটো ডিজিট আর আর পি আছে, তাহলে আমার অ্যান্সার ডি হবে। তোমরা বাকিটা একই রকম করে আমি যেভাবে করলাম এভাবে থার্ড লেটারটা করে মেলাবে, দেখবে এই টি ডাব্লিউ ও আর পি আসবে, থার্ড লেটারটা তারপরে সেকেন্ড লেটারটা এইভাবে করে মেলাবে বাড়িতে, দেখবে ওটাই আসবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, নিচের চিত্রের মতো করে একটি কাগজ ভাঁজ করে কাটা হচ্ছে, এটিকে খোলা হলে কেমন দেখাবে। আচ্ছা, প্রথমে দেখো নিচ থেকে উপরে ভাঁজ করেছিল, তারপরে আবার ডান দিক থেকে বাদিকে ভাঁজ করেছে, তা আমি যখন ভাঁজটা খুলবো সবার ফার্স্টে খুলবো
বাম দিক থেকে ডান দিকে ভাঁজটাকে খুলবো, তাহলে বাম দিক থেকে ডান দিকে ভাঁজ করলে এই যে বাঁ দিকে যেটা পেয়েছি সেটাই আবার ডান দিকে পাবো আর একটা, মানে এরকম টাইপের পাবো উপরে। তাহলে উপরে এরকম টাইপের দেখো কটা ছবিতে আছে, ডি নম্বর ছবিতে নেই, বি নম্বর অপশনের ছবিতেও নেই। আচ্ছা এই সি নম্বর অপশনের ছবিতেও দেখো এটা উপরের দিকে রয়েছে এই জিনিসটা, এটা নিচের দিকে হওয়ার কথা, সি নম্বরেও নেই, তাহলে আমার এ নম্বরই অ্যান্সার হবে। আবার এটাকে যখন তারপরটা কি হবে, নিচে করলে দেখো এগুলো আবার নিচে উল্টে যাবে, তার মানে এ নম্বর অপশনে দেখো তাই আছে, এ নম্বর অপশনে বাকিগুলো দেখার দরকার নেই। তারপরটা কি বলছে দেখো, এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে, তাহলে দেখো ডি, তারপরে রয়েছে বি মানে দুঘর পিছিয়েছে, তারপরে রয়েছে জেড দুঘর পিছিয়েছে, এক্স রয়েছে, এক্স এর পরে দুঘর পিছলে কি হবে, ভি হবে, তার মানে দুটো ভি হবে, ভিভি। আচ্ছা প্রত্যেকটা অপশনেই তো ভিভি রয়েছে, তাই এটা দেখে লাভ নেই। লাস্টের লেটারটা দেখি, তাহলে আই, আই এর পরে ডি, আই আছে 9 নম্বরে, সেখান থেকে হলো ডি মানে 4 নম্বরে, মানে 9 থেকে 4 হলো মানে 5 ঘর পিছিয়েছে, ডি এর পরে হলো ওয়াই, এক্ষেত্রেও 5 ঘর পিছিয়েছে, ওয়াই এর পরে হলো টি, টি আছে 20 নম্বরে, এক্ষেত্রেও 5 ঘর পিছিয়েছে -5, তাহলে টি এর পরে কত হবে, টি এর পরে আরো 5 ঘর পিছাবে, তাহলে 20 থেকে আরো 5 ঘর পিছালে হয় 15 নম্বরে যে আছে সে মানে ও হবে, তাহলে আমার অ্যান্সার হবে ভিভিও মানে অপশন বি। তারপর একটা কি বলছে দেখো, KB23 একটি নির্দিষ্ট বা SK50 এর সাথে সম্পর্কিত, তাহলে KB23 এটাকে কি লিখছে SK50, আর কি বলেছে BP12 JY39 এর সাথে সম্পর্কিত, BP12 এটা JY39 এর সাথে সম্পর্কিত। আমাকে বের করতে বলেছে কি MH31 কার সাথে সম্পর্কিত। আচ্ছা দেখো কে কে লিখছে এস, কে কত নম্বরে আছে, কে আছে 11 নম্বরে, এস কত নম্বরে আছে, এস আছে 19 নম্বরে, তাহলে 11 থেকে 19 আসছে মানে 8 ঘরে গিয়েছে মানে +8 করছে। দ্বিতীয়টাতে কি বি কে লিখেছে যে, এক্ষেত্রেও দেখো বি আছে 2 নম্বরে, যে আছে 10 নম্বরে, মানে এক্ষেত্রেও 8 ঘরে গিয়েছে মানে +8 হচ্ছে। তাহলে এম কে লিখবে কত, এম 13 নম্বর আছে, তাহলে 13 এর সাথে আরো 8 যোগ হবে, তাহলে +8 করলে কত হবে, 21 নম্বরে যে আছে সে হবে মানে ইউ হবে। তাহলে আমার যে অ্যান্সারটা হবে তার প্রথম লেটারটা হবে ইউ। তো দেখো এই দুটো অপশনে বি আর সি তে দেখো প্রথম লেটারটা ইউ আছে, তাহলে এই দুটোর মধ্যে কিছু একটা হবে। তারপরের লেটারটা দেখি, পরের লেটার দেখো বি কে লিখেছে কে, বি আছে 2 নম্বরে, কে আছে 11 নম্বরে, তাহলে কত ঘরে গিয়েছে দেখো 2 থেকে 11 মানে 9 ঘরে গিয়েছে। এটাতে দেখি পি কে লিখেছে ওয়াই, পি আছে 16 নম্বরে, ওয়াই আছে 25 নম্বরে, মানে 16 থেকে 25 মানে এক্ষেত্রেও 9 ঘরে গিয়েছে। তাহলে আমার বের করতে হবে কি এইচ কে, তাহলে কত লিখবে, এইচ এর থেকে আরো 9 ঘরে করবে, এইচ কত নম্বরে আছে, এইচ আছে 8 নম্বরে, 9 ঘরে করলে কত 17 নম্বরে যে আছে সে হবে মানে কিউ হবে, তাহলে ইউ এর পরে হবে কিউ, তাহলে আমার যে অ্যান্সারে যে অপশন ইউ এর পরে কিউ আছে সেটাই আমার অ্যান্সার হবে। দেখো অপশন ডি তে ইউ এর পরে কিউ আছে, তাহলে অপশন ডি হবে। বাকি তোমরা নাম্বারটা করে দিও। আচ্ছা নাম্বারটা আমি একটু বলে দিই, দেখো 23 কে লিখেছে 50, তারপরে দেখো 12 কে লিখেছে 39, 23 কে 50 লিখেছে, 12 কে 39 লিখেছে, তাহলে দেখো 27 করে বাড়িয়েছে, 23 এর সাথে 27 যোগ করলে হয় 50, 12 এর সাথে 27 যোগ করলে হয় 39, তাহলে 31 এর সাথে 27 যোগ করলে 58 হবে, ইউ কিউ 58। তারপরটা কি বলছে, তোকে একই পাশে দুটো ভিন্ন অবস্থান, মানে একটা লুডোর ছক্কার দুটো অবস্থান দেখিয়েছে, তা 6 নম্বর যে মুখটা তার উল্টো দিকে কে বসবে, বিপরীত দিকে। দেখো এই দুটো অবস্থানের মধ্যেই একটা জিনিস কমন আছে, কোনটা কমন, 3 কমন। তো যখনই দুটো অবস্থানের মধ্যে একটা জিনিস কমন থাকে তখন আমরা কি করি, যে জিনিসটা কমন সেখান থেকে হয় ঘড়ির কাঁটার দিকে যাব, না ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব। ঘড়ির কাঁটার দিকে গেলে দুটোতেই ঘড়ির কাঁটার দিকে যাব, না দুটোতেই ঘড়ির কাঁটার বিপরীত, যে কোনো একদিকে যাবো আর কি। তাহলে 3 পাই প্রথম অবস্থানটা, 3 এর পরেই কাকে পাবো, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তারপরে 2 কে পাবো, তারপরে 1 কে পাবো। আর দ্বিতীয় অবস্থানটাতে 3 আগে লিখলাম, 3 এর তলায় 3 লিখলাম, তারপরে কাকে পাবো, 3 এর পরে 5 কে পাবো, মানে 2 এর তলায় 5 লিখবো, আর তারপরে কাকে পাবো, 4 কে পাবো, তাহলে তারপরে 4 কে লিখবো। তাহলে দেখো এই যে একে অপরের উল্টো দিকে পেলাম, মানে 2 এর উল্টো দিকে 5 পেলাম, মানে 2 এর উল্টো দিকে 5 বসবে, 5 এর উল্টো দিকে 2 বসবে, 1 এর উল্টো দিকে 4 পেলাম, মানে 1 এর উল্টো দিকে 4 বসবে, 4 এর উল্টো দিকে 1 বসবে। তা 3 এর উল্টো দিকে তো 3 থাকতে পারে না, তাহলে 3 হবে না, তাহলে হবে কে, যে বাকি থাকছে, বাকি 5টা হয়ে গেল, একটা বাকি রয়েছে, 6 বাকি রয়েছে, তাহলে এখানে 6 বসবে। তার মানে কি 3 এর উল্টো দিকে 6 বসবে, 6 এর উল্টো দিকে 3 বসবে, তাহলে 6 এর উল্টো দিকে কে বসবে সেটাই চেয়েছে, মানে 3 বসবে অপশনে। তারপরটা দেখো কি বলছে, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে NFTBZ এটাকে লিখছে 20, NFTBZ এটাকে লিখছে 20, আর কি ZOQ এটাকে লিখছে 12, তাহলে GZFESITY এটাকে কি লিখবে। তাহলে দেখো NFTBZ এখানে কতগুলো লেটার আছে, যখন এরকম ছোট ছোট সংখ্যা দেবে, মানে 20 দিয়েছে ধরো, 10 দিল, 6 দিল, এরকম যখন দেখবে তখন আমি লেটারটা গুনবো। NFTBZ এর মধ্যে কতগুলো লেটার আছে, 5টা, তাহলে 5টা লেটার আছে সেটাকে লিখছে 20। ZOQ এ কতগুলো লেটার আছে, 3টে, তাহলে 3টে লেটার আছে সেটাকে লিখছে 12। তাহলে দেখো 5টা লেটার আছে 20 লিখছে, মানে কি যদি আমি 5 কে 4 দিয়ে গুণ করি তবে 20 হয়। যদি 3 রয়েছে পরেরটায়, 3 কে যদি আমি 3টে লেটার আছে, 3 কে যদি আমি 4 দিয়ে গুণ করি তবে আমার 12 হয়।
তার মানে এখানে লজিকটা কি, যতগুলো লেটার আছে সেটাকে 4 দিয়ে গুণ করলেই আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কতগুলো লেটার আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে আমার এর কোড কি হবে, যতগুলো লেটার আছে মানে 8 গুণ 4 হবে, মানে 4 8 32, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে, তাকে একটি কোড ল্যাঙ্গুয়েজ এগুলো বলে দিয়েছে, আমাকে বের করতে বলেছে পি প্লাস কিউ ইন্টু আর ভাগ এস মাইনাস টি। আচ্ছা, পি প্লাস কিউ, পি প্লাস কিউ, এ প্লাস বি বলে দিয়েছিল, এ প্লাস বি এর অর্থ কি, এ হলো বি এর কন্যা, মানে প্রথম জন দ্বিতীয় জনের কন্যা, তাহলে পি প্লাস কিউ এর কি অর্থ হবে, পি হবে কিউ এর কন্যা, তাহলে কিউ এর কন্যা হচ্ছে পি, মানে পি কিউ এর কন্যা মানে পি একজন মেয়ে। আচ্ছা, তারপরে কি ছিল, কিউ ইন্টু আর, এ ইন্টু বি মানে কি, এ হলো বি এর স্ত্রী, তাহলে কিউ ইন্টু আর মানে কি হবে, প্রথম জন দ্বিতীয় জনের স্ত্রী, মানে কিউ হচ্ছে আর এর স্ত্রী, তাহলে কিউ আর আর হচ্ছে স্বামী স্ত্রী, কিউ হচ্ছে আর এর স্ত্রী, মানে কিউ হচ্ছে মেয়ে আর হচ্ছে ছেলে। তাহলে দেখো, তাহলে পি হচ্ছে কিউ এর ছেলে, মানে পি পি হচ্ছে কিউ এর মেয়ে, মানে আর এরও মেয়ে হবে। তারপরে কি ছিল, আর ভাগ এস, ভাগের অর্থ কি, এ ভাগ বি এর অর্থ হলো এ হলো বি এর পিতা, মানে আর হচ্ছে এস এর পিতা, আর এস এর পিতা মানে কি, আর এর ছেলে বা মেয়ে হচ্ছে এস, তার মানে কি আবার সে আর কি হবে, মানে সে কিউ এরও ছেলে বা মেয়ে কেউ হবে, মানে পি এস এরা সবাই কি, এরা সবাই ভাই ভাই বা ভাই, আচ্ছা পি তো মেয়ে, তাহলে ভাই বোন বা বোন বোন এরকম কিছু হবে। আচ্ছা, তারপরে কি বলছে, এস মাইনাস টি, এ মাইনাস বি মানে কি ছিল, এ মাইনাস বি এর অর্থ ছিল এ হলো বি এর ভাই, তাহলে এস মাইনাস টি এর অর্থ কি, এস হবে টি এর ভাই, তাহলে এস আর টি ভাই ভাই, মানে এস এর ভাই হচ্ছে টি, তার মানে এস হচ্ছে ছেলে, ও এস হলো টি এর ভাই, তার মানে টি এর ভাই হচ্ছে এস, মানে এস হবে ছেলে, টি কি আমি এখনো ধরতে পারছি না। তাহলে দেখো পি এস টি এরা সবাই ভাই ভাই, মানেই হচ্ছে এরা সবাই কিউ এবং আর দুজনেরই সন্তান। আচ্ছা, আমাকে বের করতে বলেছে কি, পি কিভাবে টি এর সাথে সম্পর্কিত, তাহলে পি কিভাবে টি এর সাথে সম্পর্কিত, পি এটা টি এটা, তাহলে টি এর দেখো ভাই হচ্ছে পি, আচ্ছা ভাই না মেয়ে তো, তাহলে টি এর বোন হবে পি, তাহলে আমার অ্যান্সার হবে অপশন সি বোন। তারপর কি বলছে দেখো, এখানে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে। আচ্ছা, ত্রিভুজের অবস্থানটা একটু দেখো, সবার প্রথমে ছিল উপরে, তারপরে আসলো এই পাশটায়, তারপরে আসলো এখানটায়, তারপরে আবার এখানে, তাহলে তারপরে আবার কোথায় চলে যাবে, এই অবস্থানটাতে চলে যাবে, মানে দেখো প্রথমে আমি যদি এখানে দেখাই একটু এই বক্সটা এঁকে, প্রথমে এই অবস্থানে ছিল, ও সরি সরি সরি, প্রথমে এই অবস্থানে ছিল, তারপরে এই অবস্থানে, মানে এই অবস্থানে আসলো, তারপরে নিচে আসলো, তারপরে এইখানে আসলো, তাহলে তারপরে আবার উপরে চলে যাবে, উপরে ত্রিভুজ হবে, তো উপরে ত্রিভুজ দেখো বি নম্বর অপশনেও নেই, সি নম্বর অপশনেও নেই, তাহলে হয় এ হবে নাই ডি হবে। আচ্ছা, তারপরে ভিতরেরটা কি ছিল, মাঝে মাঝে একটা ইজিক্যালটি ছিল, তারপরে হলো প্লাস, তারপরে হলো স্টার, তারপরে হলো এইটা, তাহলে দেখো প্রত্যেকবার চিহ্ন পাল্টাচ্ছে, তাহলে এইটা হয়ে গেছে, মানে কি তারপরে এবার আর এইটা থাকবে না, অন্য কিছু থাকবে, তার মানে এখানে দেখো অপশনে দেখো গোল ছিল, এটার পরে একবার এই জিনিসটা দিয়েছে, মানে এটা হবে না, আর একটাতে গোল দিয়েছে, তার মানে গোলটাই হবে, তার মানে আমার অ্যান্সার হবে অপশন ডি। তো আজকের ক্লাসটা এত দূরই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।